হ্যাঁ ওই দেখেন পুকুরের গা বেটি যায় দেখেন গাছ তোলায় রিজাউল ঘুমাচ্ছে আমি আর হাঁটতে পারতেছি না বনের বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমরাইল না ফুলের মধু খাইল না আমার বাগানে ফুটিল ফুল রে রসিক ভ্রমর কেন আইলো না ফুলের মধু কেন খাইলো না ওই বাহা কি হইলো কিছু কামড়াইলো আমি আরো ভয় পেয়ে গেছি মনে হলো পেছন থেকে একটা কুকুর ডেকে মোটো উঠলো তাল মিলিয়ে গেলাম তাই বলে একেবারে বাসি মুখি লাতি ওই শোন ওই আমি খুব সমস্যার মধ্যে আছি খুব ঝামেলা খুব ডিস্টার্বের মধ্যে টাকা হলাদ চাইছিল জন্য টাকা হলাদ বাদে সব সমস্যায় আছি তোর ফ্ল্যাক্সিলোডের দোকানে পর্যন্ত বাকি ওষুধের ফার্মেসিতেও তোর বাকি আর তোর কাছ থেকে আমি টাকা হলাদ তাতে আসবো এবার একটু নিশ্চিত হলাম টাকা চাচ্ছিস না কি হয়েছে তা বলেন বিল গেটস ভাই খালি এরা ইজ্জতের মুখ লাতি মারে কি আজ কয়টা দিন খালি আমার ফোনে এটা আসিনা নম্বর রং নম্বর খালি ফোন আসতেছে ফোনের পর ফোন আমি ধরতে সাহস পাচ্ছি না ওই পুলিশ টুলিশ হয় কিনা নাকি কোন নেতা কোথা হুমকি যার জন্য ফোন দিচ্ছে নাকি বিকাশ পতাকা টাকা আমাকে নিয়ে নেবে কি দেখি আমি তো বুঝে উঠতে পারতেছি না তোর মোবাইলেও তো মনে হয় অল টাইম 10-20 টাকা করে হাওলাত থাকে বিকাশ প্রতারকরা তোর কাছে আর কি নেবে আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি বিকাশে টাকা না থাকতে পারে পুলিশ গোয়েন্দা অন্য কিছু তো হতে পারে কেউ তো হুমকিও দিতে পারে সমস্যার মধ্যে আছি সেজন্য আমি করছি না তোমার সেটাই যখন এতই ভাই নম্বরটা আমার কাছে দাও আমি একটু কথা দেখি কিটা ফোন দিচ্ছে এনে বসে নম্বরটা দাও কও নম্বর কও 01 হ্যাঁ 01 9925 9925 29 65 76 29 65 76 97 কল দাসছে হ্যালো আমি জমির স্পিকিং ওপর পাশ থেকে হোয়াট স্পিকিং হ্যাঁ না মানে হোয়াট স্পিকিং বলতে ওই ওপর পাশে মানে আপনি কে বলতেছেন ওইটা বুঝাইছি আমি হ্যাঁ রত্না আমি মনে হয় চিনি আমার কাছ দে রতন সা হ্যাঁ রতন সা হ্যাঁ না আমি না নেই আমি আপনার কাছে হচ্ছে ফোন দিচ্ছি একটু পরে ফোন দিচ্ছি হ্যাঁ আচ্ছা তে রাখি এখন রতন হয়ে গেল কি করছে আগে তাই ক না আমার শুনো ও তুই শুনবি তাহলে তোর ফোন করে আবার ভালো করে শুনে দিই আমি কয়ে দিই যে ও আমার পাশে আছে তুই বলে সেদিনকে 100 টাকা রিচার্জ করে দিস কিটা বলে তোর ফোনে সেই টাকা বলে তুই দিয়ার ভাই তার ফোন বন্ধ ধরতেন না কারোর কই কবে 100 টাকা আমার ফোনে দিল আমার ফোনে এখন আজ 2 মাসের মধ্যে আমার ফোনে কোনো টাকাই নেই কারণ আমি ফোনই দিতে পারিনি কখন দিল কখন ফোন দিল মানে তোর ফোনে তো অল টাইম 150-200 টাকা হাওলাজি থাকে ওই গায়ে কোখন দিয়েছে সব দিয়ে গেছে সব হলি হইতে পারে মোবাইলে এমনি কল দিয়ে আর হোলাত করিলাম আর এমবি হোলাত করিলাম কিন্তু ওরা আমি তো কোনো মেসেজ আমি পেলাম না ও তাহলে আমি তার কাছে আবার ফোন দিই ফোন দিয়ে আমি করছি যে যার ফোনে আপনি ভুল করে 100 টাকা দিয়ে দিলেন সে ব্যক্তি আমার পাশেই বসা তার সাথে কথা কি আপনি টাকাটা বুঝে নেন না তাহলে থাক ওই টাকা তো আমার কোনো কাজেই লাগেনি টাকা যদি আসেও তো কোম্পানি কাটে নিয়েছে আমার উপকার হলে না হলে আমি ফেরত দিতে পারি আচ্ছা বুঝলাম তার কি কাজে আইছিস ওই বিছানে বালিশি মাথা দিয়ে নানানটা ভাব দিছি নানান চিন্তা মাথায় সে আমরা দুইজন কি পরিমাণে ভালো আমরা যখন বুড়ো হয়ে যাবানে মুরব্বী আমাকে নাতি পুতিকের কাছে আমরা কি গল্প করবানে আমরা তো সেরকম কিছুই করতে পারিনি কি করবানে যে আমরা ছোট করে দুগার বয়সে এইটা করেছি ওইটা করেছি কোনো গল্পই তো থাকলো না তুই তো এ ভাব দিছিস আর আমি এখানে বসে বসে অলরেডি ভাব দিলাম যে আমরা দুই ধাঙ্গর কত বড় হয়ে গেছি কিন্তু দেখ বাজারে যে আমরা একটা সিঙ্গাড়া খাইতে পারি না একটা মিষ্টি খাইতে পারি না একটা চকলেট খাইতে পারি না তখন আমরা কি করবানে
কি কবানে? ওই তোর জন্যই হয় না। আমার আব্বা আমার কাছে গল্প করে, আমার ছোট ভাইয়ের কাছে গল্প করে যে আমি আর রুনজান দোস্ত ছিলাম, আমরা দুইজন এর কাছে ডাব, ওর মুরগি, এর কাছে বেল, এর কাছে পেয়ারা, কিছু থুইনি, সব সমান করে দিছি। আর তুকার ভাই তোরা কি করিস সারা মোবাইলের মধ্যে পড়ে থাকিস? ওই তোর জন্য হয় না। তুই যদি আমার ওই সাহসটা দিস তাহলে আমরা এইসব করতে পারি, অতিরিক্ত সাইডে গল্প করতে পারি। এখন যদি এসব না করি ওই সময় গল্প বানিয়েও কই তো মিশে কথা হয়ে যায় না? এই তো লাইন আসিস, তাহলে তো হয়ে গেল। মনে কথা আমরা চুরিদারি করলাম, সমস্যা হলে আমার একটু হতে পারে, কিন্তু তোর তো কোনো সমস্যাই হবে না মনে হচ্ছে। কে ওই দা তুই তো এইটাকে বলি যে আমার আব্বারা চুরিদারি করিয়ে বেরিয়েছে তোর বাপেকে দোস্তকের সাথে। তা যাই হোক, এখন যদি মনে কথা লোকজন যদি জেনেও ফেল যায় তখন লোকজন কি করবে? যে চোরের ছেলে চোর হয়েছে, ভালো হয়েছে। এটা করলাম সিরিয়াস চুরি, বদনাম হওয়ার মতন চুরি। ওই মনে করতো যে আমি গাছে উঠবো চুরি করবো, তুমি নিচে দাঁড়িয়ে থেকে খাবা, ও কোনো মতেই হবে না রে। দুইজন ভাগে চুরি করবো, দুজন ভাগেই খাবো, গল্প দুজন ভাগেই করবো। সব ঠিক আছে, তোর কথা আমি বুঝেছি, কিন্তু চুরিদারি আমি করতে পারবো না। করলে একবারে হামলা করবো গাছের উপরে উঠে, যাতে লোকজন কইতে পারে যে ওরা কিন্তু চুরি করে না, ওরা হামলা করে, আক্রমণ করে, অ্যাটাক করে, সরিয়ে দাঁড়ায় বিপদ হতে পারে। আমরা মাঠে নামার আগে আমাকে কি বিচার হবে, কি চোরের ছেলে চোর হয়েছে, লোকে কি হবে চিন্তা ভাবনা করে একবারে বসে থাকতে হবে। তুই যখন করছিস তাহলে ওই চুরি বদনাম না নিয়ে ভালো, হামলা করাই ভালো। অবশ্য আমি এটা এখানে করতে চাইলাম, কিন্তু তুই আমার কইলের দোস্ত, জিগরি দোস্ত, তোর বাদে কি হয় না কে কাকা, ওদের খালি কুকুরেও কামড়াইতে পারে। ওই জন্যই ওই তোর কাছে আবার ভেদ ভেঙে করলাম সবকিছু। এখন কিন্তু শীতকাল, গাছ গাছালিতে মানে একটা ফলের বাড়া পাওয়া যাবে না এখন। ওই চল আগে হচ্ছে একটা মুরগি টুরগি ধরে রাত্রে পিকনিক করাবে নাকি দেখি। আচ্ছা তুই কি দুলুক খুইনে কোনো হিসেব কিতাব তোর মধ্যে আজকাল কেন আছে? মুরগি ধরলি দুজনে পিকনিক হয়, আর পিকনিক করতে গেলে ঝাল লবণ তেল চাল ও কোন পাবো? মাঝের ঘরের মধ্যে তো চুরি করতে যাওয়া যায় না। ওই এই প্ল্যান ক্যান্সেল। পুড়িয়া খাবান চল। আমার তো সে কথা মনেই নেই যে তোর মানছি 100 টাকা ভুল করে দিয়ে দিলি, তোর ফোনে সেই টাকা হাওলাত দেওয়ার, হাওলা যে টাকা তোর দেওয়ার খোঁজ থাকে না, আবার তোর সাথে আমি পিকনিক করবো। এটা আমার ভাবদিও কিরাম হচ্ছে। চল ওই পুড়িয়া খাবানে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। বলি যে কুকুরও বুড়িয়ে খালি, তোর তাই কুকুরের মুখ তো খারেজ কেটে টাইকর মুখো তাকাই নেই, ওই হাতের মুখো তাকাই রয়েছি, মানে ওই মিষ্টির প্যাকেটের দিকে। ওই মোটা মানুষ কোনো ডায়াবেটিস মেটিস হয়ে মরবেন, মিষ্টি খেয়ে কোনে খাইতে পারবেন, ফ্রিজে রেখে পোষাবে না, তার সাথে ওইটা আমরা হাতে নিলেই ভালো হবে না, উপকার হবে না। দেখো দিনি বুঝ তো খেয়ে কোনে আমি মরিলাম। আমার সে মিষ্টি কোনে গেল? দেখো দিনি আমি এখন অঞ্জলাই পেলাম, এ নিল না ও নিল, আমি এখন কোন দিক যাবো? মেয়ে বাড়ি এখন মিষ্টি নিয়ে যদি আমি না যাই তো ভারী বেকায়দা হয়ে যাবে না, আমার আবার বাজারে যেতে হবে। আলার পালের কি এমনি কুকুরে পাল কয়, মিষ্টি কুকুরই নেবে, পুরা কোন কায়দায় নাই। বন্ধু বেল তো প্রায় দুকলি, তাহলে আমি এই কল রয়েছে, আমি এই কল টুকনি মানে তুই এইগুলো দিয়ে টুকনি সেনে। আরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি। না তুই আর কি মানলাম। এ আমার মামার মোটর সাইকেল মনে আসছে, মামা এস মনে আসছে, কি এনেস তো কবে কিটা? ও বাবা এসো। ভাগ্নে আইছিস? তোর খোঁজা বলে বেরোচ্ছিলাম। আমারই খোঁজ দিলে কিছু দেওয়ার জন্য না কোনো কাজের জন্য? হয় ভাগ্নে, ওইটা বিড়ি আনতে তো মনে নেই, ওটা বিড়ি যদি বাজারতে এনে দিতিস, বাজার ঘাটে যাবান কি যাবান তার কোনো ঠিক নেই, ওই পুকুর পাড়ে বসে টানতাম, তোর মা আবার ওইদিকে পিঠে বানাচ্ছে। জানতাম কাজের জন্য। আমার এখন বাজারে অত তো জাতি মন করছে না, আমার হাঁটতে ইচ্ছে করতেন না। দেখ ভাগ্নে, একটু যা, তুই বাজারে যা, যে একটু ঘুরে আয়, তুই আমার আপন ভাগ্নে না। আরো হাতে কি তোর ও ফাটা বেল আবার কোনতে আনলি? ও বেল, বেলের আর বন্ধুত্বা।
কিন্তু আমি ওই এখন বাজারে আমার আগে যাতে মন করছে না। আচ্ছা মোটর সাইকেল দাও তাহলে যাওয়া নেই। দেখ তুই মোটর সাইকেল চালাতে পারিস, তোর মোটর সাইকেল দিলে বিড়ি তো বিড়ি, তুই দেখা রাস্তার ফিরে আসবি না। তাহলে থাক, আমি যাইতে পারবো না বন্ধু, চল। ছেলে পিলে কথা শোনে না, কি করবো? নে যাবি নে, যা এনে। ও আর বিড়ি তাহলে আপনার তাওয়ার দোকান থেকে নিয়ে আসি। তাওয়ার দোকান নাকি? আমার আবার তাওয়ার দোকান কোনটা এসছিল? তা টাকা তো দিলেন না বিড়ি কিনা, তাহলে কোনটা আনবো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ও হয়তো, তাই নে। 3 বিড়ি হবে না, দাম বেড়েছে কিন্তু বন্ধু ভাই। তাহলে তো বিড়ির সাথে মনে হচ্ছে সম্পর্ক তোর খুব গভীর হয়ে গেছে। তাহলে তোর প্যাকেটটাই দুটো দে। এ তো সবাই জানে। এই এই তুই তো গাড়ি চালাতে পারিস নে, দেখা গেল তোর মামার সামনে স্টাডি দিতে পারতেছিস না, তোর মামা ওইটা খেয়াল করে দেখে তোর কাছে আর গাড়ির চাবি দিচ্ছে না, গাড়িও দিচ্ছে না। তার সাথে কাজ কর, ওই পর্যন্ত ঠেলে নিয়ে চল, ওইদিকে যে স্টার্ট দিছে না। কয়দিন ধরে স্টার্ট নাই, গাড়ি রইছে পয়রা, জলদি আমায় দাও দাও বন্ধু পুরা টাঙ্কি বইরা। ওই এনে গোপনে দিস, আবার তোর মার সামনে দিস না জানো। মাস সামনে দেবো, যদি তুমি না নেও তারপরে ওইটা করে দিতে খাইতে পারো। এই ওই যে বিয়ারে দিবি আর জায়গা এই যে মুড়ালি মেলা ধরে যায়, আমি দেখেছি ওইটা মুড়াবি জোরে দেখেন না? হ্যাঁ আমি জানি, দাঁড়া টাকা আছে। ওই যে ওই আগে যে লাঠি মার এই যে এই যে এই যে এই যে এটা জোরে ছেড়ে দিবি, এটা জোরে ছেড়ে দিবা, এটা জোরে মুড়াই দিবি, খালি কাটো। ইট মারলো কিনা তুই এনে গে মাথা সলান উঠে গেছে। ওরে তোর যদি গায়ে বল থাকে তাহলে আমার একটু হাত ধরে উঠো। আমার পাড়ার গায়ে জানে, আমার মাথা বুকের হাড় মাছ সব ছুটে গেছে রে। মাথার হাড় ভেঙে গেছে। আরে তোর আর আমার মাথার হাড় মার না ভেঙে সমানে গেল। ওদিক খেয়াল করে দেখ, গাড়ির সামনের মাথায় যে কিচ্ছু নেই। হ্যাঁ এই গাড় মারিয়ে গাড়ি তো মামার গাড়ি, মামা তো মানবতার খাতিরে কিছু করতে পারবে না। মাথার হাট তো গেছে, আমার মা যে আমার খুশার নিজে বাড়ি শেষ করে ফেলে দেবে না। মাথা চুল দেওয়ার থাকলো না, বাড়ি তো আমিও যাইতে পারবো না। তুই না একটু টুক করে বাড়ির সামনে যে গাড়ি কান থুয়ে আমাকে টেনিস চালে একটা ইট মারতে চলে আয়, আমাদের দেখুক যে কি দেখি হয়েছে। আমার নিয়ে যাওয়ার কায়দা নেই, এই বিপদে যেমন ফেলিস নে। আরে না কিছু হবে না নে, তোর মামার আমি যে বুঝিয়ে কমানে যে মামা এর গাড়ির ব্রেক যে ছিল ওই ট্রাকের কান চাপা দিয়ে চলে গেছে, ট্রাক ওইদিকে আলু পরাটা হয়ে গেছে, রাস্তার সাথে পিছিয়ে গেছে। এই গাড়ির কিছু হয়নি, সামান্য একটু শুনে ঘাস লেগেছে। ট্রাক বেশি ছোট জিনিস হয়ে গেল না। যাই হোক তুই আমার বুঝাই কবি যে আমার কোনো দোষই ছিল না, আমি একের ড্রাইভার, কোনো আমার কোনো চালানো ঠিকই ছিল। ওই ট্রাক আলার দোষ আর রাস্তার দোষ। ছিলে গেছে মনে হচ্ছে রে। গোসল করার সময় ঠিক পাবান খুব, দেখ গাড়ি গান সোজা করতে পারিস কিনা। ধর ধর আমি ঠেলা দিচ্ছি, ধর আমি ঠেলা দিচ্ছি, তুই ধর। ঠেলা দে। বন্ধু হাঁটতে পারতি না, আমার একটু পিছনে বসতি নে। তুই এর পা দিন আমি এখন বালিশ নিয়ে আসি, দৌড় মেরে তুই আমি তোর হাত পা টিপে দিবা না আর বাতাস করে দিচ্ছি, তুই এর পারে। তুই চাপ নিস নে, মামার মনে হয় বিড়ি দিলি মাথা কান ঠান্ডা হইতে পারে। আমার বিড়িতে খুব কাবু, চল আগে বিড়ি তো নি। কি দিয়ে কি হয়ে গেল? তুই আমার শিখাই দিছি ভুল, ওটা মুড়া মারিতে ঝাপ মারি উঠেছে। কাজ করলে হবে না, ওই যে আম গাছে আটা হয়, ওই যে কষার গাটা আটা হয়, কষার আটা না ভালো আটা,
ওই আটা বাটা মাইরে জনে জনে ভাঙিয়েছে জোড়া লাগাই দিলাম। আবার সন্ধ্যার পরে আমরা বাড়ি যাবানো জেনে কবানে ওই আপনি আসতেছে কোনে কি লাগেছে ঘাই গুতোই এখন সব সিলাইলে দই দিয়েছেন আপনি। এই কথা বললে কিন্তু হবে না, আর আটা বোঝা যাবে না। তাই বুঝে কষার আটাই এটা আটবে না। যাই হোক একটা পরিবেশ কর বন্ধু। তুই ভয় পাস না দিন বন্ধু, তুই শুধু দেখ আমি কি করি। কিন্তু আমি যখন গাড়ি রাখবো তুই সাথে সাথে আমার একটা শুধু নারকেল ম্যানেজ করে দিবি। আমি যা করবো আমার সাথে তাল মিলবি, আর কোনো কথা কবি না। আরে সর্বনাশ হয়ে গেছে মামা, শিগগির বাইরে এসে দেখো কি হয়ে গেল। আরে গাড়িটা এনে থুইট পারলাম না, নাইকেল আর পড়ার সময় পেল না। কি হলো ভাইকে, কি হলো, কি আছে? গাড়ি আইনে কেমন থুই ওই পর্যন্ত গেছি, তোরা বয়ে দেখেন নাইকেল পড়ে গাড়ি ভেঙে ভেঙে কি হয়ে গেল। এনে এনে ভেঙে গেছে তো খানি, ভেঙে গেল তো খানি। তোরা বুঝিস নে, গাড়িটা একটু নারকেল গাছ তলার থেকে একটু দূরে রাখবি না। কই সব বিড়ি দে, আগে বিড়ি দে, বিড়ি খেয়ে আগে মাথা ঠান্ডা করে নে দে। কি হরে এই যে আপনার বিড়ি। তাহলে তো ভাইগনে গাড়ি তো ভালোই ভেঙেছে। কথা হলো নারকেল গাছ হনে আর নারকেল বাতাসে উড়ে এসে এত দূরে পড়লো গাড়ির পারে। কি হরে এইটা তুই থাক, আমার বাড়ি আমার মা ডাকতেছে, গোসল করতে হবে, আমি গেলাম। ওই যে মামা মুরালি ধরনের বল দেখেননি কি পরিমাণ পেসিং খায়, ওই নাইকেল অত সত্যি হেনে পড়ি গ্রুপ খেয়ে যেন গতি এরা ফিরে পাইলো। জোরে করে এসে হনে বাড়ি খেয়ে তারপর হেনে বাড়ি খেয়ে তারপর হনে বাড়ি খেয়ে তারপর ওই হনে লেগে থেকে হেনে এসে পড়িয়েছে। टूटा टूटा एक परिंदा ভাইগনের তো কিছু কোয়াও যাচ্ছে না, এদিকে আবার বোনের কাজ কয়ে দিলি কবে না তুই বিড়ি খাও ধরেছিস, আবার আমার ছেলের পাঠাইছিস বিড়ি আনতি। তো নে যা হয় হোক, নে তুই আমার একমাত্র ভাইগনে, ও সমস্যা নেই, গাড়ি যা হয়েছে হয়েছে, তোর তো আর কিছু হয়নি। তোর মাথায় পড়লে আমার আবার বিপদ হইতো। যা ওই বাড়ির ভিতরে যা, তোর মা পিঠে বানাচ্ছে যে পিঠে খাগা। যে যেন আমার আবার এই নাইকেলের জন্য যে যেন আমার আবার বিড়ি খাওয়ার কথা কইস না। না খবর গাড়িটা ভেঙে ফেলেছিল, কাছে টাকা নেই, কোন তো সারবা নেই। কি করে ওই দশ লাইটও নেই। কি করে লাইট নিয়ে আসি বাড়ি। ও বন্ধু, আমার খুব শীত লাগতেছে, বিরাট টালা, কি করবো? ও তো বিরাট জমে গেলাম। তো আগুন ধরাতে পারলে তো গাটা হিট করা যেত। তোর গ্যাস লাইট আছে? গ্যাস লাইট আমি কোনে পাবো? আমি কি বিড়ি খাই? তালি বন্ধু তোর মা মনে হয় বিড়ি খাই। তোরা সিলোর ভিডিওতে গ্যাস লাইট দেখলাম। फिरता रहूं दर बदर मिलता नहीं বন্ধুটা বারে আসতেছে, একটা আইডিয়া পাইছি। ভালো দাদা, আরে তোর শীত লাগতেন না? না, আমাকে এদিকে কোন তো গরমকাল। তোর মতো লালে খুবই মানামাই গেলি ফুলে মধু পানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে। আরে বারে জুতো আর জ্যাকেটের লাইনটা তো ঠিকই করেছিস, তা পেনের লাইনটা কোন রকম করে করতে পারিস নি? আছে চলে, এই দেখ ইদির প্যান বিলে পরি নিতলে পরি ঠিক ময়লা হয়ে যায় যদি, আর রাস্তায় তো কোন মেয়ে মানুষ নেই। আরে এ শালা তো যাইতেন পাগল হলেও মাথা ঠিক আছে। আরে বারে ওই আমাকে দুজনের না খুব শীত লাগছে শরীরে আজকে, তুই একটু এই জায়গায় একটু বয় না 5-10 মিনিট। আমরা তো সাইকেলটা নিয়ে একটু হাই স্কুল মাঠে একটু চক্কর দিই, গাড়া গরম করে নিই, তুই একটু বয় না দিন তোরা পাগলামি করিস না দিন,
আমার মা লবণ কিনতে পাঠিয়েছে, দেরি হলে লবণে তরকারি কম হয়ে যাবে না। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু ও আমরা তো পাগলামি করি, তাহলে আর একটু করি। সর ধাম করে 2 রাউন্ড মেরে দিই, তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবেন সব। তুমি তোকে মারতে চলে বল বন্ধু ওঠে। हे प्रभु ये क्या हुआ गलाव में पानी आ गया अरे কি আনন্দ আকাশে বাতাসে হেভি হচ্ছে ও নো পুলিশ 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 পড়ে গেছে अच्छा ওয়াও বিউটিফুল बंधु दिल है जला कर होता है तो बाला তুই না হলে বাড়িতে হাইটে দে লবণ দিয়াই না হলে লবণে আমার তরকারি কমে যেতে পারে মা হয়নি? নাই বাড়িতে লবণ দিয়াই তো খেয়ে গেলাম রে এই আর চালাইস নে, পরে চালাইছে নে, আমি বাড়ি যাবো। আমি ওখানে ধরে বসে শক্ত করে ব্রেক বাড়িয়ে দিচ্ছি, তুই দেখবি আমার হাত কি পাকুয়া, ও সামনে যে একদম ব্রেক করবো। এই এই ব্রেকে কাজ হচ্ছে না। এই 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 কোনে ব্যথা লাগেছে তা কারোর কাছে কব না, কতি আমার লজ্জা করবে রে খুব। একটু বার করে বললাম যে কাটে মিলে ব্রেক কর। সাইকেল ধর দে আমার সাইকেল দে। না তো দাও এই দেরি আমার হয়ে গেল। এই আমার বাবা শালা ধরে গেছে, আমি এত উঁচুতে লাভবো কি করে? কমিনতে লাভবো। শরীর কেমন ভারী ভারী বয়স আমার 20 দাউনা দেনে শটটা মারলে উইটা যায় আমার বাবার কাঠি ধরে গেছে, লাভবো কি করে? ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, ওরে মাথা গেছে, বাবা ও বাবা বাবা আমার সেই দেরি হইল। আমার সেন নষ্ট হয়ে গেছে, সেন কিনা টাকা দে। শালা তোর ওই ভাঙনি লোকটা সাইকেলের জন্য আমার দোস্তের মাথা ভেঙে গেছে। তুই আরো ওষুধ কিনে টাকা দিবি, আরো ওর বিয়ে হবে না, তুই বিয়ে করে ডেট দিয়ে যাবি। আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে বন্ধু সত্যি কথা, তুই তো মেলা দূর ভেবে ফেলেছিস, তাহলে তোর মতো আর খুশি কেউ না। না হবে না, না হলে তো আমি আসি। একের মধ্যে 2 নদী খায় আর শুই, ভক্তি দিয়ে খালি মাল, শান্তি থাকবে চিরকাল। সারাদিনই খাদ্য একবারে গুছিয়ে নিলাম, কোনো ঢিল নেই। ও তাপ জ্বালা কিনা করবে, যে পরিমাণে সিগারেট দাম বেড়েছে, ওর চাইতে দিনের টাকা খাবো, সারাদিন আর কোনো সিগারেট লাগবে না, কোনো পেশার নেই। সকাল সকাল যাইয়া কি করবা নে, এনে বসে একটা ভরপুর কাজায় মাইর যদি সারাদিন রিল্যাক্সে থাকবা নে। পাকিনি মনে হচ্ছে। পাকিয়েছে ওই দা, মনে ফাটা ফাটা মতো পাইকে পাকার ঠাবে ফাইটে যাচ্ছে বেন আক্রমণ চালা রোদি ফেটেছে। হ্যাঁ কাঁচাটা পোড়াই খাওয়াবে না, রোদ উঠলো কখন? কি করে ইবাল মারবই। কি করে এই মারিস নে, বেল গাছও ভেঙে যেতে পারে। কি করে এই দেখিস রে, এগুলো কিন্তু পড়বেই। একটু স্কুলের জন্য চুল পরিমাণ ছোঁয়া চলে গেছে। ও তো না, 1-2 হাত থাকা ছিল। কি করে ও বাড়া কিলো, ও মাই গড, বিরাট
রিজাউল ইজ ডেড। রিজাউল এখন অজ্ঞান হবে। রাম আমি বাগাসা সত্য রিজাউল কানা শালা নির্ঘাত মাল তাইনে মাথার কাজ করিনি এনে ঘুমাই গেছে নিরিবিলি পরিবেশটা পাইছে হালকা রোদ ভাব এটা ভিডিও হ্যাঁ মেলা রয়েছে আগুন রে না কিবা থাকে তোর কাছে তো তোর কাছে তো সব থাকে সব সময় তাহলে তুই তোর তাদের ধরা আপাতত ডেলি খা ওইদিকে ধরা বান চল এই বিন্দু যায় না রিজাল্ট পারে তা কোনকে ধরাবো এটা খালি খাওয়ানে হাটেতেন স্যার কিছু মনে না করলে একটা কথা কথা আপনার নিঃসন্দেহে ক এখানে খোলামেলা কথা বলা হয় পুলিশ জনগণের বন্ধু। সত্যি স্যার আপনি আমাকে বন্ধু তালি জনগণের সেবাই তো আমাদের মূল কাজ। বন্ধু না থাকি শত্রু নাকি? যাক বাঁচলাম। আসলে অনেক লোকের কাছে চাইছি কিন্তু দিইনি। আরে সবাই তো আর সমান না। কি লাগবে তোর বল? স্যার তালি মারবেন না তো? বললাম না যে আমরা তো আর বন্ধু। বন্ধু তাহলে লাইটটা দাও দিন বিড়া ধরা ফেলি। ও লাইট নিবি তে কথা আগে কবি নে। ওই সিগারেট কোম্পানি আলাকের জন্যই তো দেশটা বাইছে রয়েছে নে। আপনার মতো ভালো মনের মানুষ স্যার। ও বন্ধু আমরা দেখিনি আজও মানে অন্য পুলিশ হলে কিন্তু দাবড়িয়ে মাবড়িয়ে কনা খড়া করে ফেলি দেয় একদম। আর আপনি একদম মানে বন্ধুত্বের মতোই আচরণটা করতেছেন। চাকরি নেই আর আপনি আমার আব্বার মতো করলেন। ভালো ভিতরে রেখে নিয়ে যে পরে শুধু মারে লাইট দিয়ে নিয়ে কোনোবার মারবেন। এই তুগারে বিড়ির মাথা মুড়ানো কে কোনটা কিনেছিস? আর বাসনা তো কোস্তা গাজার। আমি কিনিনি স্যার। এই তুই দাঁড়িয়ে বিড়ে কি করতেছিস? কানের তলে দুটো করে লাগা চাস্তে সব বাইর করে দেবে। স্যার আমার না কিরাম যেন মাথা ঘুরতেছে। মাথা বাদে মেরেন হতেই পারে। রিজাউলটা তো নিলাম। রিজাউল মনে হয় এই খেয়ে ঘুমাচ্ছিল। আর আমার না খুব ঘুম আসতেছে, আমার একটু বাড়ি দিয়ে আসবেন। যুব সমাজ সব নষ্ট হয়ে গেছে এই বয়সে এই জিনিস গার হাতে। এই সত্যি করে কখনো বাজি সত্যি করে ক। স্যার মাথা শুয়ে করছি, চোখ শুয়ে করছি, আর বন্ধু শুয়ে করছি, এই স্যারেরও শুয়ে করছি। ওই যে রিজাউল ঘুমাচ্ছিল পুকুরের গাবি অমিন্দা আমরা বেল চুরি করে খাতে খাতে আসছিলাম, দেখলাম যে প্যাকেট পুড়ে রয়েছে। এখন হনে খাতে গেলাম লাইট ছিল না, মনে করলাম যে আপনার কাছে আগের শুনে মিনে লাইট নেওয়া যায় কিনা, তাছাড়া কিছু জানি নে। আবার মাথা শুয়ে করছি। রিজাউল কই কোনে আছে? চল তোরা দেখাবি। আর তুগার দুটো চেয়ারাই তো করছে না যে তোরা এই বয়সে এইসব খাইস। স্যার মাথা শুয়ে গেলাম, মিশে কথা কলি মাথা ফাইটে যাবে না। বিড়ি তো আজকে হলে ঈদের আগের দিন 2 দিন আর কদুর ডুগা খাইছি। এ দেখেন ভালো টানতে পারিনি, কিরাম টান দেখবেন। এই সে রিজাউল কোনে? চল তোরা যদি রিজাউলি দেখাই দিস তুগার বাঁচিয়ে দেবো। আর তুগার লাইভ আমি শেষ করতে যাচ্ছি না এই বয়সে, তুগার আমি থানায় নিতে যাচ্ছি না। তোরা নিষ্পাপ মানুষ, চল চল হাত। স্যার চলেন, আমি দূরিতে দেখাই দিবানে, কিন্তু আমার খুব ঘুম আসতেছে বন্ধু।
চল। ও তুই কোনে? স্যার আমার বন্ধু কোনে গেল? তাহলে তো কথা সত্যি রে, রিজাউলও ঘুমাচ্ছে, রিজাউ টানার আগে ঘুমিয়ে গেল। ওরে ঘুমানোর আগে চল, ওর রিজাউল ধরতে বল, চল 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 চল। ও ধরে কর ধরে। স্যার আমার মেয়ে। তোরা কাজটুক করেছিস কি? হ্যাঁ, এই মেয়ে মানুষের পাল্লায় আর এই গাজামতের পাল্লায় জীবনেও পড়বি নে, এর লাইফটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ওই দেখেন পুকুরের গাবিটি যায়, দেখেন গাছ তোলায় রিজাউল ঘুমাচ্ছে। আমি আর হাঁটতে পারতেছি না। আর আমি বাড়ি চলে গেলাম। আমি আর এরকম কোনোদিন করবো না, নে আমার ভুল হয়ে গেছে। রিজাউল, তোমার আর বাগানে ঘুমানো লাগবে না, তোমার জন্য খেতা বালিশ আর দুটো ডাল ভাতের ব্যবস্থা করা হয়েছে, তুমি ওটো ওটো। স্যার এর কোমর দিতে ধর। স্যার এই দেখেন স্যার, আমার কিনা ইট মেরেছে, মাথা ফেটে গেছে স্যার, আমি এনে বেহুশে পড়েছিলাম স্যার। তুই মাল খাইসনি? মাল আমি খাইছি, এইটা সত্যি কথা স্যার। হ্যাঁ তো চলো, তোমার ঘুমানোর আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তুমি আসো কোনে যাবো স্যার? থানায় চলো। স্যার আমি তো কোনো অন্যায় করিনি স্যার। তোরা দুটো দাঁড়া দিনি, তুগার মুখটা কিরকম আমার পরিচিত পরিচিত ভাব। এই ওই যে মিষ্টি নিয়ে দৌড় মারিলি, সেই চাচা না? চেহারা দেখে চিনলেও পাঞ্জাবি কান চিনা চিনা লাগতেছে। মনে হচ্ছে ওই চাচা না হলেও ওই চাচার ভাইটাই হবে। ওই যে তুই মিষ্টি নিয়ে দৌড় মারলি। মিষ্টি নিয়ে আমি একা দৌড় মারিলাম, আর তুই নামাজ পড়ে আসার সময় দেখিলি ক না, হাতের তো কাইডি নিয়ে গেলি তুই। আমার মিষ্টি নিয়ে কুকুর ছুটার মতো কি তোরাই ছুটিলি? মনে হচ্ছে তোরাই ছুটিলি। বল পাচ্ছি না মাজাই। সিনার আগে অসিনা করিয়া দে তাড়াতাড়ি। যা চাচা, খালি দেরি কথা কই নিজের লোকে। আমরা কি এরকম কাজ করতে পারি নাকি? কোনে গেলি তোরা? আমার এরম করে ফেলেছে, কোনে গেলি? আমার টাকডা আগলা রে, টুপিটাও মনে হয় নিয়ে গেছে। এখন কি করব, কোন দিক যাব? কোন দিক যাব না, আমি এখানে বসে থাকবো। আমি কোনে জাত গেলি, খানাগত্তর মধ্যে পড়বানে, নাই পুকুরের ভিতরে যাবানি, নাই গাড়ির তলে পড়বানে, নাই কোন সেমরির আবার জড়িয়ে ধরে মান সম্মানটাই হারিয়ে ফেলে দিবানে। মেয়ে আসি পারলি নিয়ে যাক, তাহলে আমি নেই বসলাম। বন্ধু, এই গরুর কিন্তু মান সম্মান নেই। কেতি কদিনই গরুর মান সম্মান থাকে। থাকে। এটা যেরকম মনে কর আমাদের ছেলে মানছি যদি মুখে দাঁড়িয়ে না থাকে, ওখানে কিন্তু মান সম্মান কম থাকে। আর এটা এই গরুর দেখ শিং নেই, তার মানে কি এরও মান সম্মান নেই। খাও গল্প বাদ দে, আজকে কিন্তু যে করি হোক পিকনিক করতেই হবে, সেই লাইনে আইগো। পিকনিক আজকে কিন্তু না করলে হবে না। আগে এক কাজ করলে ভালো হতো না? এ মনের কষ্ট হলে শুয়েছিল, ওর দিয়ে পিকনিকটা করি। গরু চোর মানে বুঝিস বিষয়টা, কুকুরের লাইনে হাঁটো। আর নাই চলো আটা দিয়ে ওই পাখি মারতে যায়, না টুইটেল মারতে যায়। না, পাখি মারবো না। ওই তালি তুই যে কোনো একটা বাড়ি ঘর ঢুকে একটা মুরগি চুরি করতে হবে, তাহলে ওই শেষ বয়সে নাতি নাতনির কাছে তুই গল্প করতে পারবি না যে আমরা এই করে বেড়াতাম। দেখতে চলো, ওটা নয়, বাড়ি করতে লাগবে না। বাড়ির মধ্যে খালি বড়িয়ে দিয়ে মানুষ দেখিস, মানুষ দেখিস। আমার কিন্তু পুরো কান চুরি করতে খুব কষ্ট হয়েছে। আমার জন্য সাইডে লেগ পিস করিস, হাই করে ভালো লাগে না।
সাইডে লেগ পিস নাকি? লেগ পিস হয় দুটো, মুরগির পা দুটো। এক কাজ করবা না, আমার পা দুটো দিয়ে মোট সাইডে বানাই দিবান তোর। তোর চুরি করতে কষ্ট হয়েছে। আইগো চুপ কর, চুপ কর। কিরে মুরগি ডাকলো ওখানে রে? কনে কনে মুরগি? কানে মাথায় বল কি মরগু তো হইতে পারে। তুই কি মুরগি বিশেষজ্ঞ নাকি? তার মানে তোর কষের মধ্যে আছে। এ তা কোনতে হাতালি? এই তার মানে ও বুঝে ফেল যে টের পেয়ে গেছে। এক কাজ কর, ওরও আমাকে দোলে নিয়ে নে, নিলি ওর আইন দেবে শুলে গুটে গুছি আমাকে দেবে না, তুই আর আমি খাবা নে। ও দোকান খেলো হাড়গোড়। মুরগির ডাক ডাকিরাম চিনা চিনা লাগিল, মনে হয় এই ডাক আমি প্রতিদিনই শুনি। সব মুরগির ডাক একই রকম হয়। এই ডাক, এই ডাক, এই ডাক ডাকলো। কিন্তু মুরগি তো আর একরকম হয় না। এই যে আমার ডিম পাড়া কুচ্ছে মুরগির মতো লাগতেছে। এ মুরগি কোনটা আনলি? তোর দাঁত দিলাম না, তুই এত কথা করছিস কেন? তুই তো হাতের সময় উপস্থিত হবি ঠিক টাইমে। হ্যাঁ এ মুরগি তো আমার মুরগি রে। ওই যে মুরগির মুখি তিল। ওই তাহলে তোর মা মনে হয় বেশি রিত পারে, তুই জানিস নে? আমার মা আজ 3 দিন নানি বাড়ি। এই মুরগি সন্ধ্যার সময় আমি ঘরে তুলেছি। এই মুরগি বেশি আমি ওই সাতক্ষীরায় যাব মধু মেলা দেখতে। তাহলে তাই হইতে পারে, বললাম না আমাদের এলাকারই কারণে মুরগি হবে, নাহলে শিয়ালে নিয়ে কাছের বাগানে কেটে যাবে। দাবড়িয়ে ধর, কারণ টাকার উপকার হবে না। এই মুরগি যদি দাবড়িয়ে তুই না ধরতিস তাহলে এই মেলায় কি করে যাইতো? আহা আমার তো ভুল বুঝলি হবে না। তোরা তো আসলি এই বাড়ির ভিতরতে, বাগান তো এই দিক। আমরা কার মুরগি খুঁজতে গেলাম না, শুনলাম না কার মুরগি হারিয়ে গেছে, শিয়ালে নিয়ে গেল, কেউ কইলই না যে আমার মুরগি। তা কি করবো? সেই জন্য মনে করলাম যে তাহলে নিয়ে পিকনিক করে গিয়ে শিয়ালে মনে হয় হামদনা কেষ্ট করতে ধরে আইনে আমাকে বাগানে বসে খাচ্ছিল। তাহলে তো শিয়ালের ধৈর্য খুব। তোরা কি ওই মুরগি ছাড়বি নাকি মাইক ভাড়া কর কে বেড়াবো? তোরা তুই মানিক জোর আমার মুরগি চুরি করেছিস। আর পাগল, তোর মুরগি আমরা কি জানতাম নাকি? কোনতে আমরা মনে করলাম কোন এলাকাতে চলে এসে আমরা ধরলাম দাবড়িয়ে নিয়ে শিয়ালের মুরগিতে বাঁচালাম। মনে করলাম কার মুরগি বাড়ি চেনবে না নাকি চেনবে না, শিয়াল আবার আক্রমণ করতে পারে কি না পারে। তো ভালো হইলো যে তোর মুরগি। আর জানি তুই আমাকে ঠকাবি না, আমাকে চা বিস্কুট পান সিগারেট খাওয়ালি খাওয়াবি না। তাহলে তাই হোক। ওই কুসে মুরগিতে ডিম টিম পারলি, তোরা দুটো ডিম দিবানে পিকনিক করে খালি। তোর মুরগি বলে তুই পয়সা দিয়ে ওই মাইকেল মধুসূদন দত্তর মেলা দেখতে যাবি, আরে ডিম কবে পারবে? আমাকে ঠকাইলো। ও তো বোঝা লাগবে না, জমিন দিয়ে আইছো অমিন দিয়ে চলে যাও। তোমাকে ভয়তে এখন আমার গাছের তলা ভালো গেছে, যাও। এই শালা বলে আমাকে ভয়তে বলে গাছাতে লাগবে পড়েছে। তাহলে তো এও তো গাছে নারকেল চুরি করতে উঠিল না, ডাব চুরি করতে উঠিল। আমার ধরা গেছে ইয়ার কাছে। যাই হোক, ওই তোর মুরগি কিন্তু ছেড়ে দিয়েছে আমরা। ওই দিক যেন আবার কেউ বেড়াইছিল যে ওরা দুজন আমাকে মুরগি চুরি করে বিক্রি করতে আসছিল। খবর দাদা কবি না সব কথা। নাইকেল চুরি করতে উঠিল, মুরগি ধর করে দিলে কি ঢোকে রায় আর পাগো। কি সুখ হচ্ছে, খুব সুখ খুব। কি রে রিক্সা তো ভারী ভারী ঠিকতেছ, কেউ ছড়িয়ে রয়েছে না? না তো কেউ তো ছড়িয়ে নেই। আর